কই তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না জানো, আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। ডাক্তার ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি? ডাক্তার এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। হ্যালো। হ্যালো, তুমি কই? আমি বাসায়। কে লেগা? ও না, ওই বাজারে এক লোকের ওদের পিড়াইতেছিল তো। কে লেগা বিড়ায়? ওই এক বিড়ির অন্যদের টান দিছিল। না, আমার কি সম্পর্ক? না তোমার তো আবার এরকম স্বভাব আছে, তা আমি ভাবলাম তোমারই মনে পিড়াইতেছে। ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার 2 হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন। এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। অরুণ ভাই, ভাবি বলল সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বার রিসিভ করব, যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। তুমি তোমার মায়ের কসম কাটে বলো তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি আমার মায়ের কসম কাটতে পারবো না, কিন্তু তোমার কাছে প্রমিস করতেছি আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। তাহলে তুমি তোমার বাপের কসম কাটে বলো তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি আমার বাপেরও কসম কাটতে পারবো না, কিন্তু ওয়াদা করতেছি আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। তুমি আমার কসম কাটে বলো যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না। তোমার কসম কোনো মেয়ের সাথে কথা বলবো না। আরে বাহ, হট করে আমার কসমটা ঠিকই কাটতে লইলা। বাপ মার কসম তো কাটছো না, কাহিনী কি? আমি তো মাইয়া গো লগে কথা কমই রোজা, এটা আমার রক্তে। বউ গেলে বউ পামু, বাপ মা গেলে গই পামু। এই গাউয়া খ্যাত, তোর সমস্যা কি? তুই এগুলো কি করতেছিস? কেন তোমার কপালে চোখ নাই? তুমি দেখো না যে লাঞ্চ করতেছি। লাঞ্চ করতেছিস ভালো কথা, দামি দামি ডিনার সেট এনে রাখছিস, তাতে খা। তুই করইতে খাচ্ছিস কেন? আরে বাবা, এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি, যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।